হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 212 ভিডিও পার্ট নাম্বার 32 করব। আজকে আমরা অন্য পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি শিখব। এটা আজ আমরা অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্কের সাথে তার বর্গ সংখ্যার এককের ঘরের অঙ্কের মিল খুঁজব। যেমন এখানে অখণ্ড সংখ্যা, বর্গ সংখ্যা, আর এখানে বর্গ সংখ্যার একক লিখেছে। এককে প্রথমে শূন্য বসাবো। তাহলে প্রথম যেটা আছে দেখো, এককের ঘরে শূন্য, এটা একক, তার আগেরটা হচ্ছে দশক। তাহলে এককের ঘরে যদি শূন্য বসাই, এরকম এক থেকে একের পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত কিন্তু শূন্য আসেনি। তারপরে কিন্তু 10 আসলো, এই যে শূন্য, এককের ঘরে শূন্য হলো। তারপরে 11 তো শূন্য নেই, 12তে নেই, একবারে কোথায় পাবো আমরা? 20তে গিয়ে শূন্য। এই যে এককের ঘরে শূন্য, এখানে বলে দিয়েছে এককের ঘরে শূন্য থাকতে হবে। তাহলে এরকম কী হতে পারে? 10, 20, 30, 40, 50, 60, 70। এগুলো প্রত্যেকটা কিন্তু অখণ্ড সংখ্যা। তার আগে বলে দিই, অখণ্ড সংখ্যার আমরা এর আগেও শিখেছিলাম। অখণ্ড সংখ্যা সেগুলো কি বলবো, যেই সংখ্যা শুরু হবে শূন্য থেকে, তারপরে শূন্যর পরে ডান দিকে যতগুলো সংখ্যা পাবো, যেমন 1, 2, 3, 4, 5, এভাবে সংখ্যা কখনো আমরা লিখে বা গণনা করে শেষ করতে পারবো না, কিন্তু প্রত্যেকটা সংখ্যা ধনাত্মক কিন্তু। তাহলে শূন্যর পরে যতগুলো সংখ্যা আছে বা শূন্যকে নিয়ে যতগুলো সংখ্যা পাবো, সেগুলোকে আমরা অখণ্ড সংখ্যা বলে থাকি। যেমন এখানে আমরা এককের ঘরে শূন্য রেখে কি পাচ্ছি? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এভাবে কিন্তু সংখ্যা লিখে শেষ করতে পারবো না, এই জন্য এখানে ডট ডট লিখে দিয়েছে। এবার বলছে বর্গ সংখ্যা, যেমন 10-এর বর্গ। তাহলে 10 এর বর্গ আমরা জানি, বর্গ এই যে 2 দিলাম, এটাকেই বর্গ বলে থাকি। তাহলে 10-এর বর্গ বলতে দুটো 10। তাহলে দুটো 10-এর গুণফল কত? 1 দিয়ে 1কে গুণ করলে 1, আর এই যে শূন্য দুটো দেখতে পাচ্ছিস, এই 1-এর ডান দিকে দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে কত হবে? 100। ঠিক একইভাবে 20-এর বর্গ, তাহলে 20-এর বর্গ 20 লিখে তার উপরে 2 বসানো মানে সেটা বর্গ বোঝায়। এটার অর্থ হচ্ছে দুটো 20, 20 গুণন 20। তাহলে প্রথমে সংখ্যা দুটো গুণ করে নিই, 2 দুগুণে 4, আর দুটো শূন্য আমরা ডান দিকে 4-এর বসাবো। তাহলে কত পাবো? 400। তারপরে যে সংখ্যাটি লিখে দেওয়া আছে সেটা হচ্ছে 30। তাহলে 30-এর বর্গ, এটার অর্থ হচ্ছে দুটো 30। তাহলে এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 9, আর 9-এর ডান দিকে দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে কত হলো? 900। 30-এর পরে 40, যেহেতু সংখ্যাটা লিখে দেওয়া নেই তো আমরাও লিখবো না, বাকিগুলো ডট ডট ডট। এটা হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে বর্গ কথার অর্থ কি? বর্গ কথার অর্থ হচ্ছে 2। মনে রাখবো যে বর্গ কথাটা পেলেই আমাদের বুঝে নিতে হবে যে এখানে 2 বার আছে সেই সংখ্যাটি বা লেখাটি। তো যেহেতু এখানে সংখ্যা আছে, তাহলে আমরা সংখ্যাই বুঝবো যে সংখ্যাটি 2 বার লিখতে হবে। এরপর বর্গ সংখ্যার এককে, এই যে বর্গ যে করলাম, এই যে বর্গ সংখ্যার এককে, একক কোনটা? প্রথমেরটাই একক, মানে এদিকে একক, তারপরে দশক, তারপরে শতক। আমরা এইভাবেই শিখেছিলাম একক, দশক, শতক। প্রথমে কে থাকে? একক। মনে রাখবে, ডান দিক থেকে বাঁ দিকে আসবো, একক, তারপরে হয় দশক, তারপরে হয় শতক, এভাবে হাজার অযুত থাকে। তাহলে এখানে দেখো, এককের ঘরে কি? শূন্য। এটার এককের ঘরে শূন্য, এটার এককের ঘরে শূন্য। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি বর্গ সংখ্যার এককে আমরা কি পাচ্ছি? শূন্যই পাচ্ছি। পরেরটা এবার বলছে এককের ঘরে আমাদের 1 রাখতে হবে, মানে এই ক্ষেত্রে এককের ঘরে, এই যে এককের ঘর আছে, এখানে 1 রাখতে হবে। তাহলে এরকম কি কি সংখ্যা হতে পারে? এককের ঘরে যদি আমি 1 রাখি, তার আগের সংখ্যাটা আমি 1, 2 যা ইচ্ছে রাখবো, 11 হলো। তারপরে 1 রেখে এখানে 1 রাখলাম, তাহলে তার
এখানে 1 থাকতে পারে, কিন্তু তার আগে আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 4 বসাতে পারি, 5 বসাতে পারি, কিন্তু এই সংখ্যাটা 1 থাকতে হবে। তো আমি 3 বসালাম। এভাবে দেখো, এইভাবে 31 আসছে। তারপরে 2 লিখতে পারি। এককের ঘরে দেখো প্রত্যেকটাতেই 1, তার আগের সংখ্যাটা আমি 1 2 3 4 যা ইচ্ছে লিখতে পারি। যেমন এখানে 41 লিখতে পারতাম। তারপরে আবার কি লেখা যায়, 51 লেখা যায়, তারপরে এরকম 91 লেখা যায়, এরকম 81 লেখা যায়, বাকিগুলো ডট ডট দেওয়া আছে। এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করো যে ছোট থেকে কিন্তু বড়োর দিকে লিখছে। হঠাৎ করে 11-র পরে কিন্তু 31 বসেনি বা 51 বসেনি। 11-র পরের সংখ্যাটা বসেছে 21, তারপরে 31। প্রত্যেকটা সংখ্যাতে কিন্তু এককে 1 রেখেছে। এবার এই যে সংখ্যাগুলো যে লিখেছে তার যদি বর্গ সংখ্যা করি, তো বর্গ কথার অর্থ কি, 2। তাহলে আমরা 11 যদি লিখি, যেমন এখানে লিখেছে 11, এটাকে বর্গ করব, তার মানে উপরে 2 বসাবো। বসানোর পরে 11 হচ্ছে দুবার, 11 গুণন 11। এবার 11 গুণ করলে কত আসবে, এখানে পাশে করে দিচ্ছি, 11-র সাথে 11 গুণ করব। তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে পরে 1 দিয়ে 1কে গুণ করলে 1 দিয়ে 1কে গুণ করলে 1। তাহলে এখানে যোগ করলে পাবো 1 1 যোগ করে 2, আর এখানে 1। তাহলে কত পাচ্ছি, সংখ্যাটি হচ্ছে 121। তাহলে এখানে লিখব 1 2 1 121। তারপরে দেখো, এবার 21-এর যদি বর্গ করি আমরা, তাহলে 21 লিখে তার উপরে 2 বসাবো, সেটাকেই বর্গ বলা হয়। তাহলে এটার অর্থ হচ্ছে 21 দুবার লিখব। এবার দুটো 21 যদি গুণ করি এখানে, তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 2কে গুণ করলে পরে 2 অক্ষে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তাহলে যোগ করলে 1, 2 2 যোগ করলে 4, তাহলে কত পাচ্ছি, 441। 4 4 1। তারপরে সংখ্যাটা কত নেওয়া আছে, 31। তাহলে 31-এর বর্গ, তাহলে এক্ষেত্রে 31 দুবার লিখব। এবার 31 এর সাথে 31 গুণ করলে এককে 1, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 ত্রিকে 9। তাহলে 1 3 3 যোগ করলে 6 9, তাহলে 961। তাহলে দেখো 961 পাওয়ার পর এখানে বর্গ সংখ্যার এককে বর্গ সংখ্যা, এই যে বর্গ সংখ্যা করলাম তার একক, মানে এটা একক, তারপরে দশক, তারপরে শতক, প্রত্যেকটার এককে কি দেখতে পাচ্ছি 1, এই জন্য কিন্তু এখানে 1 লিখে দেওয়া আছে। এরপর এককের ঘরে আমাদের রাখতে হবে 2। এই যে এককের ঘরে 2 রেখেছে, প্রত্যেকটা এককের ঘরে 2। তাহলে এরকম কি কি সংখ্যা হতে পারে, 12 হতে পারে, 12তে দেখো এককের ঘরে 2 আসে। এরকম কি হতে পারে, 22 হতে পারে, এককের ঘরে 2, আর এখানে আমরা 2 বসলে 22। আবার এককের ঘরে 2, এরকম কি সংখ্যা আসতে পারে, 32, 32ও কিন্তু হবে, কিন্তু এখানে 32 লিখিনি, 32-এ পরে 42 দিয়েছে। যে সংখ্যাটা দিয়েছে আমি সেই সংখ্যাটা নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে 32ও দেওয়া যাবে, 12 22 32 52, এরকম 62, এগুলো সংখ্যা কিন্তু দেওয়া যায়। তো যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটার যদি আমরা এবার বর্গ করি, যেমন 12-র বর্গ করলে কত আসবে, তাহলে এক্ষেত্রে দুবার 12 গুণ করব, 12 গুণন 12। তাহলে 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 1 দিয়ে 2 গুণ করলে 2 অক্ষে 2, 1 অক্ষে 1। তাহলে 4 2 2 যোগ করলে 4, এটা হচ্ছে 144। 1 4 4, এই জন্যই কিন্তু এখানে 144 বসিয়েছে। এরপরে 22-এর যদি বর্গ করি আমরা, এক্ষেত্রে দুবার 22 গুণ করব, 22 গুণন 22, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4। তাহলে 4 4 4 যোগ করলে 8, তাহলে 484। তাহলে এখানে বসাতে হবে 4 8 4। এরপর 42-এর বর্গ করব।
484। তাহলে 42 আমরা দুবার বসাবো, 42 গুণন 42, তার মানে দুবার 42 গুণ করে নিতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 চারা 16, যোগ করে 4, 8 আর 16 6, হাতের 1, 6 আর 1 7, 1, তাহলে কত হচ্ছে 1764। তাহলে এখানে বসাবো 1 7 6 4। তাহলে এক্ষেত্রে দেখো যে বর্গ সংখ্যার এককই মানে প্রথমটা সেটা কি 4, এখানে 4 এখানে 4, তাহলে এককের ঘরে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে 4 পাচ্ছি। এবার এককের ঘরে আমরা 3 রাখবো, তাহলে এরকম সংখ্যা আসবে 13, তারপরে 33, তো 13-র পরে 23, ছোটোটা নিয়েছে ছোট থেকে বড় দিকে, 13-র পরে 23, তারপরে 33, 43, মানে এককের ঘরে 3 রাখতে হবে। এরকম একটা সংখ্যা নেওয়া আছে 53, বাকি সংখ্যাগুলোও আছে কিন্তু ওরা দেখাতে চাচ্ছে যে এরকম সংখ্যা কিন্তু মাঝখানে আমরা যদি কিছু সংখ্যা না বসে 53 বসাই তবুও কিন্তু এখানে যে কোনো সংখ্যা অখণ্ড সংখ্যা বসাতে, 53 বসাতে পারতাম, 63 বসাতে পারতাম, 73 বসাতে পারতাম, বাকি সংখ্যাগুলো কিন্তু এভাবে ডট ডট করে আমরা লিখে শেষ করতে পারবো না। এবার 13-র যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো, 13-র বর্গ অর্থাৎ 13-কে দুবার গুণ করব, এটা কিন্তু মনে রাখতে হয়, এটা অনেক কাজে লাগে আমাদের এই 13-র বর্গ। তাহলে এক্ষেত্রে 13 এর সাথে 13 গুণ করব, 3 × 9, 3 × 3, 1 দিয়ে 3 × 3, 1 দিয়ে 1 × 1, তাহলে যোগ করলে 9, 3 3 যোগ করলে 6, তাহলে 169, 169, এই জন্যই কিন্তু এখানে 169 লেখা আছে। তারপরে সংখ্যাটা যে নিয়েছে সেটা হচ্ছে 23, তাহলে 23 যদি বর্গ করি তাহলে 23 × 23, তাহলে 23 এর সাথে 23 গুণ করব, 3 × 9, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 6 6 12, 2, হাতের 1, 4 আর 1 যোগ করলে 5, তাহলে কত পাচ্ছি 529। তারপরে 53 এর বর্গ, তাহলে 53 × 53, আচ্ছা এটার গুণফল পেয়েছি 529। 3 × 9, 3 × 5 = 15, তারপরে 3 × 5 = 15, 5 হাতের 1, 5 5 = 25 আর 1 26, 9 5 5 = 10, হাতের 1, 6 7 আর 1 8 আর এখানে 2, তাহলে 2809, 2809। তাহলে এখানে বসাবো 2809। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যাতে বর্গমূলের এককের ঘরে দেখো 9 আছে, তাহলে বর্গ সংখ্যার এককে আমরা কি দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি। এবার এককের ঘরে যদি আমরা 4 রাখি তাহলে প্রথম সংখ্যাটি কি হচ্ছে 14, তারপরটি হচ্ছে 24, তারপরে 34, তারপরে 44, এরকম 54, 64, 74, 84, এইভাবে কিন্তু অনেক সংখ্যা লেখা যায়। তো যে এখানে যে 3টি সংখ্যা আছে আমরা সেই 3টি সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে 14 এর কী করতে হবে, বর্গ করব আমরা, তাহলে এখানটায় করে নিই
14 এর বর্গ, তার মানে দুটো 14 গুণফল। তাহলে 14 এর সাথে 14 গুণ, 4 4 16 6, হাতের 1, 4 অক্ষ 4 আর একে যোগফল হচ্ছে 5। 1 দিয়ে 4কে 4 অক্ষে 4, 1 অক্ষে 1, তাহলে 6, 5 4 9, 1, তাহলে কত দাঁড়ালো 196, সেটা লিখে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে সংখ্যাটি পেলাম 196। এরপর 24 এর বর্গ যদি আমরা করি, 24 এর বর্গ, তাহলে 24 ইন্টু 24 ইকুয়াল টু, এখানে লিখে দিই 196। তাহলে 24 এর সাথে 24 মাল্টিপ্লাই করব, 4 4 16 6, হাতের 1, 4 দুগুণে 8 আর একে 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, যোগ করলে 6, 8 আর 16, 17 7, হাতের 1, 4 আর একে মিলে 5, তাহলে 576, 576। তাহলে এখানে বসাবো আমরা 576। তারপর 44 এর যদি বর্গ করি, তাহলে 44 এর সাথে 44 মাল্টিপ্লাই করব, 4 4 16 6, হাতের 1, 4 4 16 আর হাতের 1 মিলে 17, আবার 4 4 16 6, হাতের 1, 4 4 16 আর একে 17, যোগ করলে পরে 6, 6 6 12, 13 3, হাতের 1, 7 আর হাতের 1 মিলে 8 আর একে 9, তাহলে 1936, 1936। দেখো এটাই দেওয়া আছে 1936, বাকি সংখ্যাগুলো যেহেতু নেই তাহলে ডট ডট। তাহলে এখানে প্রত্যেকটির এককের ঘরে আমরা কি দেখতে পাচ্ছি, 6 আছে, তাহলে এখানে এককের ঘরে আমরা 6 বসাবো। এবার এককের ঘরে আমরা 5 রাখবো, তাহলে এরকম সংখ্যা 15, 25, তারপরে 35, তারপরে কি হতে পারে 45, 55, 65, এভাবে কিন্তু ডট ডট লিখতে পারি অনেকগুলো সংখ্যা আমরা। তাহলে এক্ষেত্রে আমরা 15 বর্গ করব, তাহলে 15 ইন্টু 15 সমান, তাহলে 15-র সাথে 15 গুণ করলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 অক্ষ 5 আর 2 যোগ করলে পরে 7, 1 দিয়ে 5 অক্ষে 5, 1 দিয়ে 1 অক্ষে 1, যোগ করলে পরে 5, 7 5 12-র 2, হাতের 1, 1 1 যোগ করে 2, তাহলে কত 225, 2 2 5, এই জন্য এখানে 225 লিখেছে। তারপরে 25, তাহলে 25-এর বর্গ সমান 25 মাল্টিপ্লাই 25, 25 মাল্টিপ্লাই 25, তাহলে 25-এর সাথে 25 গুণ করলে পরে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে পরে 12, 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 2 দুগুণে 4 আর একে 5, তাহলে যোগ করলে পরে 5 2 5 আর একে 6, তাহলে কত হচ্ছে 625, 6
2 5। তাহলে এখানে বসাবো 625। আবার 35-এর বর্গ করলে পরে 35 ইন্টু 35 সমান 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 3 5 15, 16 17, 3 5 15, 5 হাতের 1, 3 3 9 আর একে যোগ করলে পরে 10। তাহলে এখানে 5 7 5 12 2 হাতের 1, 1 আর 1 যোগ করলে 2 আর এখানে 1, তাহলে পেলাম আমরা 1225। 1 2 2 5। এবার এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটির এককের ঘরে অঙ্ক 5 করে। তাহলে বর্গ সংখ্যার এককে আমরা দেখতে পাচ্ছি যে 5 করে আছে। এরপর এককের 6 যদি বসাই তাহলে এরকম 16, তারপরে 26 এককের ঘরে 6 থাকতে হবে, তারপরে 36, তারপরে 46, 56, এরকম দেখো পরের সংখ্যাটি নিয়েছে 66। যে কোনো সংখ্যা নিয়ে করতে পারি আমরা। তারপরে আবার কি 76, 96 এই ধরনের সংখ্যা, যেখানে এককের ঘরে 6 রাখতে হবে। তাহলে 16-র বর্গ হচ্ছে 256। তাহলে আমরা দেখে নিই যে 16-র বর্গ 256 হচ্ছে কিনা। তাহলে 16-র সাথে 16 গুণ করব। 6 6 36-এর 6 হাতে 3, 6 অক্ষ 6, 6 আর 3 যোগ করলে 9, 1 দিয়ে 6 অক্ষ 6, 1 দিয়ে 1 অক্ষে 1, তাহলে 6 9 6 15 5 হাতের 1 যোগ হয়ে 256, এই জন্যই 256 লিখেছে। তারপরে 26-এর যদি আমরা বর্গ করি, ছাপ্পান্ন 35 গুণ করে আমরা পেয়েছি 1225। তাহলে 26 ইন্টু 26, তাহলে 26-এর সাথে 26 গুণ করলে পরে 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 12 13 14 15, 2 দিয়ে 6 দুগুণে 12 2 হাতের 1, 2 দুগুণে 4 আর একে যোগ করে 5 পাচ্ছি। তাহলে যোগ করে 6, 5 আর 2 এর যোগফল হচ্ছে 7, 5 আর একে 6, তাহলে হচ্ছে 676। তাহলে এখানে বসাবো আমরা 676। এরপর 66-র বর্গ করব। ছশো 76, তাহলে 66 মাল্টিপ্লাই 66, তাহলে 66 এর সাথে 66 গুণ করব। 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 6 36, 37 38 39, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 6 36, 37 38 39, 6 9 6 15 5 হাতের 1, এটা 10, 10 3 13 3 হাতের 1, 3 আর একে যোগ করলে 4, 4356, 4356। তাহলে এখানে বসাবো 4 3 5 6। এবার দেখো প্রত্যেকটির এককের ঘরে অঙ্ক আমরা কি দেখতে পাচ্ছি 6। তাহলে এখানে বর্গ সংখ্যার এককে 6 আছে। এরপর এককের ঘরে যদি আমরা 7 বসাই তাহলে সংখ্যাটি কি হচ্ছে 17। এককের অঙ্কে 7 বসে এরকম 17 তো আর নিতে পারবো না, 27।
27-এর পরে 37 নিতে পারতাম, এরকম 47, 57, 67, এই যে দেখো তার মধ্যে 57 নিয়েছি। তাহলে 17 বর্গ করব, যেখানে পাবো 289। তাহলে 17 এর বর্গ, 17 এর সাথে 17 গুণ করব। তাহলে 17-র সাথে 17 গুণ করলে কত হবে? 7 7 49-এর 9, হাতে 4, 7 7 আর 4 যোগ করলে 11, 1 দিয়ে 7 7, 1 দিয়ে 1 1, তাহলে 9, 7 আর 1 যোগ করলে পরে 8, 1 1 যোগ করে 2, তাহলে 289, 289। এই জন্য এখানে দেখো 289। এরপর 27 এর বর্গ, 27 এর বর্গ হচ্ছে 27 মাল্টিপ্লাই 27। তাহলে 27-এর সাথে 27 যদি গুণ করি, তাহলে 7 7 49-এর 9, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 14 15 16 17 18, 7 দুগুণে 14 4, হাতের 1, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5, 9, 8 4 12 2, হাতের 1, এটা 2, 5 আর 2 যোগ করলে পরে 7, 729, 729। তাহলে এখানে আমরা বসাবো 729। 57কে আমরা যদি বর্গ করি, তাহলে 57 মাল্টিপ্লাই 57 ইকুয়াল, তাহলে 57 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 5 7 35 আর 4 35 36 37 38 39, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 5 5 25 26 27 28, যোগ করলে পরে 9, 9 আর 5 14 4, হাতের 1, 9, 9 আর 3 যোগ করে 9 10 11 12 2, হাতের 1, তাহলে 3249। তিন 2 4 9। তাহলে দেখো প্রত্যেকটি এককের অঙ্ক কি পেলাম? 9 পেলাম। তাহলে বর্গ সংখ্যার এককে আমরা দেখছি 9 করে আছে। এককের অঙ্ক যদি এবার 8 রাখি, তাহলে সংখ্যাটি হচ্ছে 18, এরকম 28, এরকম 38, এরকম 48, 58, 68, এখানে নিয়েছে 78, এরকম ডট ডট অনেক সংখ্যা লেখা যায়। তাহলে 18 যদি বর্গ করি আমরা, তাহলে 18 গুণন 18, অর্থাৎ দুটো 18 গুণফল। তাহলে 18-র সাথে 18 গুণ করব, আর 64 4, হাতে 6, 8 8, 8 আর 6 যোগ করলে 8 2 10 14, আবার 8কে 8, 1 দিয়ে 1কে 1, তাহলে 4 8 4 12 2, হাতের 1 2 3, তাহলে কত পাচ্ছি? 324। এই জন্য 324 লিখে দেওয়া আছে। তারপরে 28-এর বর্গ করব, এখানে লিখে নিই সংখ্যাটি 324 পেলাম। এরপর 28 এর বর্গ, তাহলে 28 মাল্টিপ্লাই 28, তাহলে 28 এর সাথে 28 যদি গুণ করি, 8 64, 4, হাতে থাকলো 6, 8 দুগুণে 16, 16 আর 6 যোগ করলে 22, 16 17 18 19 20 21 22, 8 দুগুণে 16 6, হাতের 1, 2 দুগুণে 4 আর হাতের 1 মিলে 5, 4 6 আর 2 যোগ করলে 8, 5 আর 2 যোগ করলে পরে 7,
784, 784, 784, এরপরে 78 এর বর্গ, 78 এর বর্গ, তাহলে 78 মাল্টিপ্লাই 78 ইকুয়াল, এখানে পাশে করে নিই 78 এর সাথে 78, 8 64, 4 হাতে 6, 7 56 আর 6 56, 57, 58, 59, 60, 61, 62, আবার 7 56, 6 হাতে থাকলো 5, 7 7 49 আর 5 49, 50, 51, 52, 53, 54, যোগ করব 4, 6 আর 2 যোগ করে 8, 6 আর 4 10 শূন্য, হাতের 1, 5 আর 1 6, তাহলে 6084, তাহলে এখানে বসাবো 6084, তাহলে এখানে বসাবো 6084। এক্ষেত্রে প্রত্যেকটি এককের ঘরের অঙ্ক আসলো প্রত্যেকটিতে 4, তাহলে বর্গ সংখ্যার এককেই আমরা বসাবো 4। এককের ঘরে 9 রাখবো, তাহলে এরকম সংখ্যা হচ্ছে 19, তারপরের সংখ্যাটি হচ্ছে 29, এককের ঘরে 9, তারপরে হচ্ছে 39, এরকম 49, 59, 69, 89, 79 এই ধরনের সংখ্যা কিন্তু আমরা লিখে শেষ করতে পারবো না, এই জন্য ডট ডট দেওয়া আছে। তাহলে 19-এর যখন আমরা বর্গ করব, তাহলে 19 এর সাথে 19 গুণ করব, তাহলে 19 এর সাথে 19 গুণ, 9 9 81 1 হাতে থাকলো 8, 9 9 আর 8 যোগ করলে পরে 17, 1 দিয়ে 9 9, 1 1, তাহলে 1, এখানে 16 6 হাতের 1, 2 আর হাতের 1 মিলে 3, তাহলে সংখ্যাটি পেলাম আমরা 361, দেখো 361 আছে। তারপরে 29 এর বর্গ, 361, 29 এর বর্গ, তাহলে 29 মাল্টিপল 29 ইকুয়াল, তাহলে 29 এর সাথে 29 মাল্টিপল করব, 9 9 81 1 হাতে থাকলো 8, 9 দুগুণে 18 আর 8, 18 19 20 21 22 23 24 25 26, 9 দুগুণে 18 8 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 1 5, 1 এখানে 6 6 12 13 14 4 হাতের 1, 5 আর 2 যোগ করলে 7 আর 1 8, তাহলে 841, তাহলে 841, তাহলে 841, এরপরে 39 এর বর্গ করব, 39, তাহলে 39 মাল্টিপ্লাই 39, তাহলে 39 এর সাথে 39 এর গুণফল, 9 9 81 1 হাতে থাকলো 8, 3 লং 27 আর 8 27 28 29 30 31 32 33 34 35, 3 লং 27 7 হাতে থাকলো 2, 3 3 9 10 11, 1 7 5 12 2 হাতের 1, তাহলে এটা 4 হয়ে গেল, আর এখানে 1 4 আর 1 মিলে 5 1, তাহলে 1521,
1 5 2 1। তাহলে এখানে বসাবো 1 5 2 1। তাহলে প্রত্যেকটির এককের ঘরের অঙ্ক কি দেখতে পাচ্ছি আমরা 1। তাহলে লিখব বর্গ সংখ্যার এককে 1 আসলো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 33-তে আমরা বাকি আলোচনাটুকু করব।